হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেল আন্না রানিশাস কুকিং লেসনে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো পদ্মা ইলিশের দই পোস্ত রেসিপি। এই ভিডিওটা শ্যুট করার সময় আমার মা আমাকে শেখাচ্ছিল এই ডিশটা কিভাবে রান্না করতে হয়, আর আমি আমার মাকে রান্না করার সময় সাহায্য করছিলাম। আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর পুরো রেসিপিটা দেখবেন। ইলিশের দই পোস্ত রান্না করার জন্য আমি এখানে নিয়েছি 4 টুকরো বড় ইলিশ মাছ। মাছের উপরে অ্যাড করব 2 চামচ সর্ষের তেল, তার সাথে অ্যাড করব সামান্য একটু লবণ আর 1 চামচ হলুদ অ্যাড করব। অ্যাড করার পর স্পাইসেসগুলো ভালো করে মাছে মেখে নেব। মেখে এক সাইডে রেখে দেব কিছুক্ষণের জন্য। একটা ফ্রাইং প্যানে নেব 2 চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে, একটা একটা করে ইলিশ মাছ তেলের মধ্যে ঢালবো। একটা জিনিস বলতে চাই, মাছে মেখেছিলাম 2 চামচ সর্ষের তেল আর ফ্রাইং প্যানে নিয়েছিলাম 2 চামচ সর্ষের তেল। সো অল টুগেদার 4 চামচ সর্ষের তেল ইউজ করছি এই ডিশটা বানানোর জন্য, ননস্টিকে বানাতে। এরপর লো ফ্লেমে মাছগুলো ভালো করে ফ্রাই করে নেব এক সাইড। যখন এক সাইড কিছুটা ভাজা হয়ে যাবে তখন মাছটা উল্টিয়ে আরেক দিক ভালো করে ভেজে নেব। এরপর ফ্লেমটা মিডিয়ামে রেখে মাছগুলো ভালো করে ভেজে নেব। এক পিঠ হয়ে গেলে উল্টিয়ে আরেক পিঠ ভালো করে ভেজে নেব, সেম প্রসেসে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ইলিশ মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে। যেহেতু আমরা ঝোল করছি, মাছটা বেশি আর ফ্রাই করব না। এরপর অ্যাড করব সামান্য একটু হলুদ, হাফ চামচ মরিচের গুঁড়ো, লবণ স্বাদ অনুসার। তারপর অ্যাড করব পোস্ত বাটা। যেহেতু ডিপ ফ্রিজ থেকে ডাইরেক্ট বের করেছিলাম তাই তাতে একটু জল অ্যাড করেছিলাম তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য। এরপর সব ইনগ্রিডিয়েন্টস ভালো করে মিক্স করে নেব। তারপর রান্না করব যতক্ষণ না ঝোলটা একটু শুকিয়ে আসছে, ঘন ঘন হচ্ছে। যখন ঝোলটা অনেকটা শুকিয়ে যাবে তখন অ্যাড করব 2 চামচ টক দই। তারপর অ্যাড করব হাফ কাপ জল। আগে যেই হলুদ আর লবণের মিশ্রণটা একটু বাকি ছিল সেটার মধ্যেই জল অ্যাড করে এটাতে দিয়ে দেব। এরপর ঝোলটা ভালো করে মিক্স করে নেব আর দরকার লাগলে মাছটা উল্টিয়ে নেব। তারপর অ্যাড করব 2টো সবুজ লঙ্কা। তারপর অ্যাড করব 1 চামচ চিনি। তারপর 5 মিনিট ভালো করে রান্না করব মিডিয়াম ফ্লেমে। একটা জিনিস মনে রাখবেন, ইলিশ মাছ অনেক নরম হয়, তাই যখনই উল্টাবেন মাছটা আস্তে করে উল্টাবেন, মাছটা যেন ভেঙে না যায়।
4 মিনিট পরে সামান্য একটু ভাজা মশলা অ্যাড করব। ভাজা মশলাটা ভালো করে ঝোলের মধ্যে মিক্স করে নেব। তারপর আরও 1 মিনিট কুক করব মিডিয়াম ফ্লেমে। 5 মিনিট পরে আপনারা দেখতেই পাচ্ছেন ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে, ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আপনাদের বুঝতে হবে যে রান্নাটা হয়ে গেছে। অনেকে আবার এই পর্যায়ে সরষের তেল অ্যাড করে একটা গ্রানের জন্য, কিন্তু যেহেতু আমরা হেলদি খাই, তেল বেশি খাই না, তাই আমরা আর তেল অ্যাড করিনি। এরপর একটা প্লেটে ইলিশ মাছ আর ঝোলটা ঢেলে নেব। আপনারা একটু প্লিজ কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে, আর অন্য অন্য কী রেসিপি আপনারা দেখতে চান। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটাও প্রেস করে দিন ফার্দার নোটিফিকেশন পাওয়ার জন্য। আরও অনেক রকম ইলিশ মাছের রান্নার রেসিপি শ্যুট করে আমি আপলোড করব আমার চ্যানেলে। তার জন্য বেল আইকনটা তো প্রেস করতেই হবে নোটিফিকেশন পাওয়ার জন্য। আমার চ্যানেলে শুধু আমার রান্নার রেসিপি না, আমার মায়ের রান্নার রেসিপিগুলো আমি এখানে আপলোড করব। সো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর আমি এখানে শুধু রান্নার রেসিপি না, রিলস, আবার ব্লগ ভিডিও অনেক কিছু আপলোড করব। অনেক ইন্টারেস্টিং লাগবে আপনাদের। বাই বাই।